আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শরীর অসুস্থ আছে, তো ভয়েসটা একটু খারাপ হতে পারে, কিছু কেউ মাইন্ড করবে না। সামনে ফুপুর বিয়ে গেল, কিছু কিছু শর্টস আমি ছেড়েছিলাম, আশা করি যারা দেখেছে তারা জানে। তো পুরো ভিডিও আপলোড করা হয়নি, সে কারণেতে সব কিছু মিটিয়ে মাঠে ফাইনালি আপলোড করার জন্য আজকে আপলোড করব। তো এখানে আমরা সব পিঠে বানাচ্ছিলাম, কেন এটা বিয়ে 2 দিন আগে, ওটা আইবুড়ো ক্ষীর খাওয়াতে হয়। তো নর্মালি এটা বাড়িতে করা হয়েছিল, কারণ 1 সপ্তাহের মধ্যেই আমার ফুপুর বিয়ে, মানে 1 সপ্তাহ না, 5-6 দিনের মধ্যেই দেখাশোনা বিয়ে অ্যারেঞ্জ করা আমার ফুপুর। হ্যাঁ, একটু বয়সেই বিয়ে করলাম আমার ফুপু, সবার আমাদের বিয়ের পর বিয়ে করলাম। ওর একটু কারণ ছিল, ওর একটু সমস্যা ছিল পায়ের, সেজন্য বিয়েটা বারবার খালি, বুঝতেই পারছো আমরা। তো যাই হোক, সব কিছু মিটিয়ে অবশেষে আমার ফুপু একটা খুবই ভালো একটা জীবন পেল। তো সবাই দোয়া করবেন যেন আমার ফুপু যেন এভাবেই ভালো থাকে। তো বিয়ের আগে একটা ছোটো মোটো বাড়িতে যতটুকু আমরা অ্যারেঞ্জ করতে করেছি পিঠে পিঠে বানিয়ে, ক্ষীর বানিয়ে, 5-6 রকমের পিঠে বানিয়ে, মিষ্টি রেখে। তো ফুপুকে এখানে ক্ষীর খাওয়ানো হচ্ছিলো, এটা আমার মেজে ফুপু। তো এখানে ক্ষীর খাওয়ানো হয়ে যাচ্ছিলো নর্মালি, যেমন হালকার উপর দিয়ে যতটুকু আমাদের হয়েছিল আমরা পেরেছি। ওই যে ওটা আমার আরেকটা দাদি, এই যে এখন যে ক্ষীর খাওয়াচ্ছে, এই যে ইনি আমার নিজের দাদি যা। তো দাদি হলো, সবাই ক্ষীর খাওয়ানো হয়ে যাচ্ছিলো, হাতে সুতো বেঁধে দিয়েছিলো ফুপুকে আমার, সব কিছু করা গেছিলো, মেহেন্দিও পরানো গেছিলো। এটা বিয়ের 2 দিন আগে, না সরি, এটা বিয়ের আগের দিন রাতে। বিয়ের 2 দিন আগে নর্মালি খালি 5টা বাচ্চাকে নিয়ে ক্ষীর খাওয়ানো হয়েছিল একটুখানি, বাচ্চা আর কিছু না। আর এই দিন 5টা বাচ্চা আমাদের বাড়ির বাচ্চারা খাইয়ে দিয়েছিলো। তো দেখতেই পাচ্ছ এখানেতে মাশাআল্লাহ ফুপু খুব সুন্দর লাগছিলো। এটা বিয়ের পানি পড়লে মেয়েদের মুখ এমনি সুন্দর হয়ে যায়। আমি বেশি কথা বলতে পারছি না, কেউ কিছু মাইন্ড করবে না। আমার শরীরটা অনেকটা অসুস্থ, বিয়ের পরে খুব শরীর অসুস্থ হয়ে গেছে আমার। এটা আমার মেজে ফুপুর ছেলে ক্ষীর খাইয়ে দিল, আমার ভাই টেনে নিল এদিকেতে। এটা রুকসা, মেজে ফুপুর মেয়ে। সবাই বাচ্চারা, মানে 5টার বেশি বাচ্চা অলরেডি খাওয়ানো হয়েছিল, তো যেটা নিয়ম খাওয়ানো হচ্ছিল। সবাই একটু একটু করে খাওয়াচ্ছিল, কেন ফুপু অলরেডি মানে এক তো চিন্তা করছিল, প্রচুর কান্না করছিল, হ্যাঁ চিন্তাতে। এখানে আমি খাওয়াচ্ছিলাম, আমি নাইটি পরেছিলাম, সেই কারণেতে ঢেকে দিয়েছি। তো সবাই অল্প অল্প করে একটু একটু করে খাওয়াচ্ছিল, কারণ ফুপুর শরীরটাও কেমন করছিল, মানে অনেকটাই মিষ্টি ফিষ্টি সব খাওয়ানো হচ্ছে, যে আসে সেই মিষ্টি খাওয়াচ্ছে। সেই কারণে এখানে ছোটো মার খাওয়াচ্ছে, ছোটো মার ক্ষীর খাইয়ে দিল। এখানে আবার অল্পর মধ্যে এটা করতে হয়। তো আমরা 5-6 দিনের মধ্যে যেটুকু যে অ্যারেঞ্জ করতে পেরেছি। হঠাৎ করে বিয়ে, হঠাৎ করে সব কিছু, কেউ মানে কোনো কিছু জানতাম না আমরা যে বিয়ে হবে বা কিছু, কোনো কিছু অ্যারেঞ্জ ছিল না। যেটুকু যা পেরেছি আমরা, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো করেই হয়েছে। সবাই খালি এবার একটু দোয়া করবেন যেন আমার ফুপুর সংসারটা খুব ভালো চলে। অবশ্য আমার ফুপু খুব ভালো আছে, তাও সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।